সালটা ২০১৬। কক্সবাজারের সমুদ্র তীরে ৯ বছরের ছোট্ট জাহিদ, কণ্ঠে মায়াবী সুর, পাশে বাদ্যযন্ত্র হাতে সঙ্গীতশিল্পী ইমরান হোসেন। সেই মুহূর্তটি যেন বদলে দেয় সবকিছু। ভাইরাল হয় সেই গান, ছড়িয়ে পড়ে দেশ ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তে। সময়ের স্রোতে আজ বড় হয়েছে জাহিদ, বদলেছে তার জীবন, বদলেছে স্বপ্ন দেখার পরিধি। ময়মনসিংহের দৃষ্টি প্রতিবন্ধী সায়েম, তার জীবন এক সময় বন্দী ছিল অন্ধকারে। ইমরানের সহায়তায় আজ তার চোখে নতুন পৃথিবী, হাজারো স্বপ্ন। শুধু জাহিদ সায়েম নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে ইমরানের মেড ইন বাংলাদেশ এক দশক ধরে খুঁজে চলেছে লুকোনো প্রতিভা। ইমরানের মাধ্যমে কেউ পাচ্ছে পরিচিতি, কারো মিলছে আশ্রয় আর দুবেলার খাবার। প্রতিভা অন্বেষণের এই প্ল্যাটফর্ম গড়ে ওঠে ২০১৬ সালের ৩রা এপ্রিল। শুরুটা ছিল ছোট্ট, স্বপ্নটাও সীমিত, কিন্তু মানুষের ভালোবাসায় আজ তা পৌঁছে গেছে সফলতার গন্তব্যে। নিজের এই সফলতায় বেশ উচ্ছ্বসিত ইমরান নিজেও। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার সাহায্যটা কেমন, যে আমি যদি আমার প্ল্যাটফর্মটা আগে তৈরি করি, তাহলে আমি তাহলে আরেকজনকে প্ল্যাটফর্ম দিতে পারবো আমার, তাই না? আমি আস্তে আস্তে আমাকে কেন্দ্র করে সব কিছু গুছানো শুরু করলাম। সব কিছু গুছানোর পরে যখন দেখলাম যে ইট ওয়ার্কস, তারপর এর মধ্যে আবার একটা ব্লাস্ট হয়েছে জাহিদ, এই যে কক্সবাজারের পিচিটা ২০১৬ সালে, হ্যাঁ, তখন আরও ক্ষুধা বাড়ায় দেয়। তখন কী করা শুরু করলাম, তখন হচ্ছে গিয়ে স্ট্রিট বাচ্চা যারা খুব ভালো গান গায় কিন্তু তাদের কোনো প্ল্যাটফর্ম নাই, মানে ওদের তো মামা চাচা খালা খালু নাই, পাওয়ার হোল্ড নাই। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা, ওরা তো আমরা খুঁজতেছে না, কিন্তু আমি ওদেরকে খুঁজতেছি, আই ক্যান হেল্প দেম। এইভাবে শুরু আসলে মানে মেড ইন বাংলাদেশের পথ চলাটা। আপনি বললেন জাহিদের কথা, এমন কতগুলো জাহিদকে তৈরি করতে পেরেছে? এই 13টা বাচ্চা খুব তৈরি করতে পারছে, কিন্তু এমনিতে 30টা প্লাস 35টা বাচ্চার মতো মানে তারা গান বাজনার দিকে মানে আসক্ত আছে, পড়াশোনা করতেছে, এন্টারপ্রেনার হয়েছে। কিন্তু খুব ভালোভাবে করছি 12 থেকে 13টা বাচ্চা, খুব ভালোভাবে, মানে তারা খুব ভালো আছে এখন। প্রতিভা কখনো হার মানে না অবস্থার কাছে, শুধু দরকার একটু সহানুভূতি আর ইমরান হোসেনের মতো সঠিক মাধ্যম, যার আলোতে বদলে যাবে জীবন। প্রতিকূলতা ভেদ করে সামনে আসবে অন্ধকারে লুকোনো হাজারো স্বপ্ন। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।